বোলপুর সন্নিকট গয়েশপুর টোটো চালকদের বিক্ষোভ। বোলপুর সন্নিকট মুকুট এলাকায় গয়েশপুরে টোটো চালকরা একসঙ্গে মিলিত বিক্ষোভ দেখান। বিক্ষোভ দেখাবার মূল কারণ যে মুলুক গয়েশপুর পঞ্চায়েত এলাকার টোটো চালকরা বোলপুর পৌরসভায় প্রবেশ করতে পারবেন না বলেই বোলপুর পৌরসভায় মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে যে পঞ্চায়েত এলাকার টোটো পৌরসভায় প্রবেশ করতে পারবে না। এমনকি যদি কোনো টোটো পৌরসভা এলাকায় প্রবেশ করে তাকে জরিমানা করা হবে বলে জানা যায়। টোটো চালকদের বক্তব্য, আমরা সাধারণ মানুষ, টোটো চালিয়ে আমাদের রুজি রোজগার। এইভাবে যদি পৌরসভায় টোটো চালকদের প্রবেশ করতে না দেয় তাহলে আমরা রোজগার করব কিভাবে? রোজগার করে সংসার চালাবই বা কি করে? টোটো চালিয়ে আমাদের জীবন জীবিকা নির্ভর করে। তাই আমাদের একান্ত অনুরোধ, কিভাবে এই সমস্যা দ্রুত সমাধান করা যাবে তা বিবেচনা করা। আমরা চাইছি আমাদের সঙ্গে বসে যদি এই সমস্যার সমাধান করা যায় তাহলে আমরা উপকৃত হব। হ্যাঁ, পঞ্চায়েতের গাড়িকে পৌরসভায় পারমিশন দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে পৌরসভাতে আমাদেরকে পারমিশন দিতে হবে দিতে হবে। পঞ্চায়েতের অর্ধেক পৌরসভা হয়ে গেছে, আমাদের পৌরসভাতে গাড়ি পঞ্চায়েতে আমাদের মুলুক গয়েশপুর টোটো আমাদেরকে বোলপুরে এলাও এখন দিচ্ছে না। পৌরসভায় দিচ্ছে না? না, কেন দিচ্ছে না? দিচ্ছে না বলতে, ঠিক আছে ওনারা কি ডিসিশন নিয়েছে ওনাদের ব্যাপারে আমাদের এখন জানা নেই। হ্যাঁ, আমাদের মুলুক গয়েশপুরটা আমাদের পৌরসভা দেখেন পঞ্চায়েত ছিল, সেটা অর্ধেকটা প্রায় পৌরসভা হয়ে গেছে। তাহলে আমাদের অর্ধেকটা দেখা গেল বাড়ি ওদিকে একটা, বাড়ি এদিকে একটা, আমরা এই মানুষটা যাবো কোথায়? কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। বাড়িতে হাতির হানা, ঘর ছেড়ে পালালেন দম্পতি। ফালাকাটার পশ্চিম শালকুমারে বুনো হাতির হানা অব্যাহত। সোমবার রাত 12টা নাগাদ বুনো হাতি আক্রমণ করে বুধা ওড়াও বাড়িতে। বাড়ির একটি ঘর দুই দিক থেকে ঘিরে ধরে দুটি হাতি। কোনো ক্রমে ঘর থেকে পালিয়ে অন্য ঘরে আশ্রয় নেন ওই দম্পতি। ওই ঘরটি টিনের বেড়া 3 দিক থেকে ভেঙে গুড়িয়ে দেয় দুটি হাতি। পাশেই বিধবা ননি ওড়াওয়ের বাড়ির রান্নাঘরের বেড়া ভেঙে ঘরের শোকেস ভেঙে ফেলে হাতি। বিধবা ননি মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন। তিনি বলেন, 3 মেয়েকে নিয়ে রাতে হাতির ভয়ে কান্না করেছি। ননি ওড়াওয়ের মেয়ে হেমন্তী ওড়াও বলে, বন দপ্তরের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করলে ভালো। দিদি, বোন বা মা, আমি বাড়িতে থাকি, প্রায়ই হাতি আসে, আমরা খুব ভয়ে আছি। ওখান থেকে কিছুটা দূরেই আমিনুর মিয়ার বাড়ির বাউন্ডারি বেড়া ভেঙে দেয় ও বেশ কিছু সুপারি গাছের পাতা খেয়ে যায়। গ্রামে হাতির হানা হয়েছে জানতে পেরে সকালে হাতি পরিদর্শন করেন দক্ষিণ খয়ের বাড়ি বিট অফিসার প্রকাশ সুব্বার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া ওই এলাকায় আজ থেকে বন দপ্তর স্থানীয় বন কমিটিকে সঙ্গে নিয়ে টহলদারির ব্যবস্থা করবে। কালকে আপনাদের বাড়িতে কয়টা হাতি এসেছিল? দুইটা আসছিল। দুইটা? কি কি ক্ষতি করেছে? এই যে বেড়াটা ভাঙছে আর যে গাছের সুকেশটা ভাঙছে, রান্নাঘরের বেড়া ভাঙছে এই বেড়াটা, আর সুকেশ ভাঙছে হ্যাঁ সুকেশ ভাঙছে, যেটা বাইরে আছে এখন। হ্যাঁ বাইরে আছে। কয়টার দিকে হাতি আসছিল? এই 11টার দিকে আসে, 11:30। 11:30 12টা? 12টার সময়, 12টার সময় এই যে ওইখানে জানলা ভাঙছে, এখানে চাটি ভাঙছে, এই যে এখানে চাটি ভাঙছে, তারপরে এইখানে ভাঙছে, তারপরে আমরা পিছিয়ে বসি, সেখানে ওইখানে দৌড়ে গেছে। ভয় টিভি, বীরভূম। প্রবল বর্ষণে ফুঁসছে তিস্তা। 10 নম্বর জাতীয় সড়কে হাঁটু পর্যন্ত জল, বন্ধ যান চলাচল। জাতীয় সড়ক না নদী, এক ঝলক দেখে বোঝা মুশকিল। সিকিম পাহাড়ে এক রাতের প্রবল বর্ষণে ফুঁসছে তিস্তা, বেড়েছে জলস্তর। পরিণতিতে নদী এবং 10 নম্বর জাতীয় সড়ক মিলেমিশে একাকার। কোথাও হাঁটু সমান, কোথাও আবার তার চাইতে বেশি জল বয়েছে জাতীয় সড়ক দিয়ে।
যার জেরে সোমবার রাত থেকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়ার যা পূর্বাভাস তাতে এদিনও ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এই সড়কে ফের কবে যান চলাচল স্বাভাবিক হবে তা অনিশ্চিত। দুর্যোগের জেরে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, তাদের অনেক ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। শিলিগুড়ি সিকিম এবং কালিম্পং শিলিগুড়ির মধ্যে সড়ক যোগাযোগ চালু রয়েছে লাভা আলগাড়া গরুবাথান রুটে। ভয় টিভি সিকিম।